অঙ্কুর, প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রম শুরু হয়েছে আজকে ঠিক 10টায়। যেহেতু শীতের সময় সকলে একটু দেরি করে এসেছে, কর্মকর্তারাও কিছুক্ষণ পরে এসেছে এবং এখন পর্যন্ত যদি আমি বলি আপিল হয়েছে 12 জন আপিল করেছেন এখন পর্যন্ত। কেননা সকাল থেকে মানুষ কম থাকার পরেও ধীরে ধীরে মানুষরা আসছেন এবং আমি বলতে চাচ্ছি এখন যে বুথের মধ্যে আছে, বুথে হচ্ছে 10টি অঞ্চল ভিত্তিক 10টি আলাদা করে বুথ করা হয়েছে এবং প্রত্যেকটি বুথে এখন প্রায় মানুষ দেখা যাচ্ছে অনেকেই আসছে অভিযোগ নিয়ে। তারা অজুহাত নিয়ে এরকম ছোট ছোট ক্ষুদ্র অজুহাতে তাদের মনোনয়নপত্রকে বাতিল করা হয়েছে এবং অনেকে অভিযোগ করতে আসছে আরেকজনের আপিলের বিরুদ্ধে, যে আরেকজনের যার আপিল গ্রহণ হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এরকম অনেকেই আছে যারা আসছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে যারা এসেছেন সবাই মূলত নিজেদের নিরাপত্তাহীনতার বিষয়টিও তুলে ধরছেন, যে তারা এখন নিরাপত্তা চাচ্ছেন মানুষের কাছে, কমিশনের কাছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কার্যক্রম চলছে, আজ সকাল থেকে শুরু হয়, কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত এবং আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করতে পারবে। এখানে যাদের আপিল বাতিল হয়েছিল তারা আপিল দায়ের করতে পারবে এবং গত 4 জানুয়ারি অর্থাৎ দুদিন আগেই হচ্ছে যাচাই বাছাই শেষ হয়েছিল এবং শেষে প্রায় 223 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। এবং যারা আসছেন আমরা দেখছি যে কমিশন থেকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। তারা কিভাবে আপিল করবেন এবং কি কি বিষয়ে তাদের লাগবে কাগজপত্র সব এখান থেকে সহযোগিতা করা হচ্ছে। আমি যদি একটু উল্লেখ করি যে আপিল আবেদনে কমিশনকে সম্বোধন করে স্মারকলিপি আকারে দায়ের করতে হবে এবং সেই সাথে আপিল দায়েরের মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের যে সত্যায়িত কপি রয়েছে সেগুলো এখানে দাখিল করতে হবে। এবং আরেকটি বিষয় বলতে চাই যে এই আপিলের পর 10 থেকে 18 জানুয়ারি হচ্ছে এই আপিলের নিষ্পত্তি শুনানি হবে এবং নিষ্পত্তি শুনানিও এখানেই হবে। প্রধান নির্বাচন কমিশন AM নাসির উদ্দিনের নেতৃত্বে বাকি কমিশনাররা এখানে থাকবেন। এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর, রোজা, আপনাকে ধন্যবাদ।